والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وإمامنا وقدوتنا محمد صلوات الله عليه وسلامه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا إلى يوم الدين أما بعد সম্মানিত ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুরা, সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগতম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং মোবারকবাদ জানিয়ে আজকে আমরা আমাদের আলোচনা পর্ব শুরু করতে যাচ্ছি। রওদা ইসলামী সেন্টার পক্ষ থেকে আজকে আলোচনা SBTMC কোম্পানিতে অবস্থানরত প্রবাসী বাংলাভাষী ভাইদেরকে নিয়ে আজকে এই প্রোগ্রাম। প্রথমেই ছোট্ট একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। বিষয়টি হচ্ছে প্রতিশোধ পরায়ণ না হয়ে ক্ষমা করে দেওয়াটাই নবী রাসূলদের সুন্নাহ, চরিত্র এবং আদর্শ, এবং ইমানদারদের চরিত্র এবং আদর্শ এটাই হওয়া উচিত। প্রতিশোধ নেওয়ার মধ্যে কোনো কল্যাণ নাই। আবার সাথে সাথে প্রতিশোধ নিতে গিয়ে যারা কোনো অন্যায়ের সাথে জড়িত নয়, কোনো অপরাধের সাথে জড়িত নয়, তাদেরকে যদি আঘাত করা হয় সেটা আরও মারাত্মক। কোনোভাবেই জুলুম কিংবা সীমালঙ্ঘন কিংবা অন্যায় অত্যাচার ইসলামী শরীয়তে গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলা জালেমদেরকে পছন্দ করেন না। অতিরিক্ত জুলুম করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি নেমে আসে, কিন্তু সেই জালেমদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন শায়েস্তা করা হয়, তাদের প্রতি যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি নেমে আসে, সে অবস্থায় মাজলুম যারা আগে ছিল, যাদের প্রতি আগে জুলুম করা হয়েছে, কোনোভাবেই তাদের শোভনীয় নয় যে তারা আবার আগের মতো জুলুম করবে। এজন্য জুলুম সবসময় ঘৃণিত, সবসময় প্রত্যাখ্যাত। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতু বাইনাকুম মুহাররামা ফালা তাযালামু। হে ঈমানদারগণ, হে আমার বান্দারা, আমি আমার নিজের প্রতি জুলুম হারাম করেছি, সুতরাং জুলুম তোমাদের প্রতিও হারাম করে দিয়েছি, অতএব ফালা তাযালামু, তোমরা জুলুম করবে না। যেহেতু জুলুম আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, আল্লাহ পছন্দ করেন না, এ কারণেই কোনোভাবেই প্রতিশোধ নিতে গিয়ে আবার জুলুম যদি করা হয়, সেজন্য কিন্তু আবার আল্লাহ তাআলার পক্ষ থেকে ভয়াবহ শাস্তি নেমে আসতে পারে। এই বিষয়টা অবশ্যই আমাদের মাথায় রাখা দরকার। নবী রাসূলদের কিছু ইতিহাস আমরা যদি একটু পর্যালোচনা করি, কি দেখতে পাবো? ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা অনেক বেশি কষ্ট দিয়েছিল। তাকে হত্যা করার জন্য জঙ্গলের ভিতরে নিয়ে গিয়েছে এবং ভাইয়েরা মিলে তাকে একটি গভীর কূপের ভিতরে ফেলে দিয়েছিল হত্যা করার জন্য। সেই বিষাক্ত প্রাণীতে ভরা এমন একটি কূপের ভিতরে ফেলে দিয়ে তারা মূলত মনে করেছিল তাকে হত্যা করা হয়েছে। কিন্তু আল্লাহ তাআলার মেহেরবানি, রব্বুল আলামিন যাকে নবী বানাবেন, আল্লাহ তাআলা যাকে নবুয়তের এই মহান মর্যাদা দান করবেন, আল্লাহ তাআলা যাকে নবী হিসেবে সিলেক্ট করেছেন, তাকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে হেফাজত করেছেন, তাকে রক্ষা করেছেন, মৃত্যুর হাত থেকে আল্লাহ তাআলা তাকে উদ্ধার করেছেন। কিন্তু তার ভাইরা মনে করেছিল ইউসুফ মরে গিয়েছে। এমন একটা সময় আসলো যখন ইউসুফ আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা রাষ্ট্রীয় ক্ষমতা দান করলেন। তিনি হলেন মিশরের রাজা।
তিনি হলেন বাদশাহ। আল্লাহ তাআলার ইচ্ছা, ইউসুফ আলাইহিস সালামের ভাইদেরকে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের কাছেই নিয়ে আসলেন। দুর্ভিক্ষ থেকে, ভয়াবহ দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য চতুর্দিক থেকে লোকেরা সাহায্যের জন্য মিশরের বাদশার কাছে হাজির। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরাও হাজির। তিনি তার নিজের পরিচয় গোপন রাখলেন, পরিচয় দিলেন না, সাহায্য করলেন, কিন্তু তার আপন ভাইকে বিনিয়ামকে রেখে দিয়েছিলেন কৌশলে। এটা লম্বা আলোচনা। এরপরে আবার যখন তারা ফিরে আসলেন, ইউসুফ আলাইহিস সালাম পরিচয় দিলেন। তার ভাইয়ের আশ্চর্য হয়ে গেল, আনতা ইউসুফ, তুমি ইউসুফ? মানে যার ব্যাপারে তাদের ধারণা ছিল মরে গিয়েছে, তাও কত বহুকাল আগের কথা, তিনি এখন বাদশাহ। তার কাছে আমরা আশ্রয় চাচ্ছি, সাহায্য চাচ্ছি, সাহায্যের জন্য আসছি। বিস্ময়ে বিমূঢ় ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা, আনতা ইউসুফ, তুমি ইউসুফ? ক্বাল আনা ইউসুফ ওয়া হাযা আখি। তিনি বলেন, আমি ইউসুফ, আর এই হচ্ছে আমার ভাই। তখন ভাইদের ভিতরে অনুশোচনা আসলো, আল্লাহ তাআলা তোমাকে আমাদের উপরে মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। এরপর তাদের ধারণা ছিল যে অবশ্যই ইউসুফ আলাইহিস সালাম তো অ্যাকশন অবশ্যই নেবে, তিনি এখন মিশরের বাদশাহ। ইউসুফ আলাইহিস সালাম বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আজকে তোমাদের উপরে কোনো প্রতিশোধ নেওয়া হবে না। এবং তিনি ভাইদেরকে শুধু ক্ষমাই করলেন না, বরং তাদের জন্য ক্ষমা নিজেও চাইলেন আল্লাহ তাআলার কাছে। এটা হচ্ছে নবীদের ইতিহাস। দিস ইজ দ্য হিস্টোরি অফ মেসেঞ্জার। নবীদের ইতিহাস এরকমই। সুযোগ পেলে তারা প্রতিশোধ নেন না, ক্ষমা করে দেন। ক্ষমা করার এই মহান চরিত্র এটা নবীদের মধ্যেই পাওয়া যায়। আবার নবীদেরকে যারা আদর্শ মানদণ্ড হিসাবে মেনে নেয়, তাদের ভিতরে এরকম চরিত্র পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এরকম বহুবার ঘটনা ঘটেছে। মুনাফিকরা বারবার হত্যা করার প্রস্তুতি নিয়েছে, প্ল্যান করেছে, চেষ্টা করেছে। আল্লাহ তাআলা আল্লাহ নবীকে বাঁচিয়ে দিয়েছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার পরেও বারবার ক্ষমা করে দিয়েছে। মুনাফিক অথচ ক্ষমা করে দিয়েছে। আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল, মুনাফিকদের নেতা, বারবার ষড়যন্ত্র চক্রান্ত করার পরেও বারবার ধরা পড়তেছে, বারবারই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দিচ্ছে। এটা হচ্ছে নবীদের প্র্যাকটিস। শুধু তাই নয়, ইউসুফ আলাইহিস সালামের মতো ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতেও প্রায় সেম ঘটনা ঘটেছে। কি ঘটল? যেই মক্কা লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিতাড়িত করে দিলেন, তাকে নির্যাতন নিপীড়ন নিষ্পেষণ করে অনেক সাহাবীকে হত্যা করলো, বাড়িঘর থেকে উৎখাত করলো। কিন্তু রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মক্কা বিজয় দান করলেন। মক্কায় তিনি ফিরে আসলেন। গোটা মক্কা মদিনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হস্তগত হলো। এই মক্কা বিজয়ের পরের ইতিহাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় এসে বিজয় করলেন। তিনি উমরা আদায় করলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। বাইতুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করলেন। চতুর্দিকে কুরাইশ নেতৃবৃন্দ, কাফেরের বড় বড় কাফের সর্দার, কুরাইশ সর্দাররা চতুর্দিকে দাঁড়িয়ে আছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সীমাহীন নির্যাতন নিপীড়ন ওরা করেছে, আজকে তার হাতে রাষ্ট্রীয় ক্ষমতা,
তার হাতে মক্কা মদিনা শাসনভার তার হাতে আল্লাহ দিয়েছেন। ইচ্ছা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সেই কুরাইশ কাফেরদেরকে কচু কাটা করে নিঃশেষ করে দিতে পারেন, সেই ক্ষমতা আল্লাহ তাআলা তার হাতে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ কাফেরদেরকে লক্ষ্য করে বললেন, মাযা তারাউনা আন্নী ফাইলুম বিকুম, মাযা তারাউনা আন্নী ফাইলুম বিকুম, মানে হচ্ছে তোমাদের কি ধারণা আমি আজকে তোমাদের সাথে কি করতে পারি, তোমাদের কি মনে হয়, তোমরা কি মনে করো আমি আজকে তোমাদের সাথে কীরকম আচরণ করব, কি ধরনের ধারণা তোমাদের। মাযা তারাউনা আন্নী ফাইলুম বিকুম। তখন এই কুরাইশ কাফেরদের কিছুই তো বলার নাই, যাকে সীমাহীন নির্যাতন নিপীড়ন করেছে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মক্কার ক্ষমতা। তখন ওরা একটা কথাই বলল, আখুন করিম ইবনু আখুন করিম, মানে তুমি হচ্ছে আমাদের একজন প্রিয় ভাই, অনেক দয়াবান সহনশীল একজন ভাই এবং একজন সহনশীল দয়াবান ভাইয়ের সন্তান, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পিতা আব্দুল্লাহ। কুরাইশদের আর কিছুই বলার নাই, এটাই বলল, আখুন করিম ইবনু আখুন করিম, তুমি আমাদের একজন অত্যন্ত সম্মানিত দয়াবান ভাই এবং সম্মানিত দয়াবান ভাইয়ের সন্তান। আর কি বা বলবে তারা, কি বা বলার আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরাও যেমন সংক্ষিপ্ত কথা বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত জবাব, ইযহাবু ওয়া আনতুমুত তুলাকা, তোমরা আজকের মুক্ত, তোমরা ফিরে যাও, তোমাদের সবাইকে মুক্ত করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। মক্কা বিজয়ের পরে কাফের মুশরিকদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাক্যে সবাইকে মুক্ত করে দিলেন, ক্ষমা করে দিলেন এবং বললেন তোমরা চলে যাও। এটা পৃথিবীর ইতিহাসে বিরল। আজানের সময় সম্ভবত হয়ে গেছে, তাহলে আমরা আজানের দিকে চলে যাই। দেখি দুই একটা কথা বাকি থাকলে ইনশাআল্লাহ নামাজের পরে বলব। জুলুমের প্রতিদান জুলুম দিয়ে করা যাবে না, প্রতিশোধ নেওয়া যাবে না। প্রতিশোধ ইসলামে কিছু সিস্টেম আছে, কেউ যদি অন্যায় করে সেখানে আইন কানুন থাকে, শরীয়তের ফয়সালা আছে, কিন্তু নিজ হাতে আইন তুলে নেওয়া কিংবা প্রতিশোধ পরায়ণ হয়ে আবার নিজেরাও জুলুম করা, এটা কোনোভাবেই কাম্য নয়। কারণ জুলুম হয়ে গেলে আবার আল্লাহর ভয় থাকতে হবে, রাখতে হবে যে আল্লাহ তাআলা জালেমদেরকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। সুতরাং একই কাজ যদি আমিও করি, একটা পর্যায়ে গিয়ে আল্লাহ তাআলা আমার সাথে ওই একই আচরণ করবেন যেটা ইতিপূর্বে জালেমদের সাথে করেছে। এজন্য আমরা সবার প্রতি উদাত্ত আহ্বান থাকলো, কোনোভাবেই আইন নিজ হাতে তুলে না নিয়ে আমরাও যেন একই ধরনের জুলুম না করি। আল্লাহ তাআলা আমাদের জাতিকে হেফাজত করুন, মাজলুমদেরকে হেফাজত করুন। সুন্দর একটি দেশ আমরা দেখতে চাই, যেই সমাজে, যেই দেশের ভিতরে কোনো হানাহানি থাকবে না, মারামারি থাকবে না, জুলুম থাকবে না, নির্যাতন নিপীড়ন থাকবে না, ইনসাফ প্রতিষ্ঠিত হবে, এমন একটি সুন্দর ভারসাম্যপূর্ণ আদর্শ সমাজ এবং দেশ আল্লাহ তাআলার কাছে আমরা কামনা করি। রব্বুল আলামিন যেন আমাদের সেই মনের বাসনা, স্বপ্ন আল্লাহ তাআলা যেন পূরণ করে দেন। هذا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا.